আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি সাডেনলি চিকেন চিজ বল রান্না করছি। তার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। শুধু চিকেনের বনলেসটা নিয়েছি, মাংসর যে হাড়টা হয় আমি ফেলে দিয়েছি। তো এই দেখুন, আমার এখানটায় চিকেনটা আমি পেস্ট করে নেবো একটা মিক্সি জারে। খুব সুন্দরভাবে আমার পেস্টটা হয়ে যায়, দারুণ। আপনারা অবশ্যই একবার এটা ট্রাই করবেন। চিকেন চিজ বলটা খুবই সুন্দর রেসিপি। আর কোথাও যাবেন না, প্লিজ আমার সাথে বন্ধুত্ব হয়ে থাকুন, আমি সব একে একে বলে দেবো। তো আমি এখানটায় ঢাকনাটা খুলে দেখলাম আমার চিকেনটা খুবই সুন্দর একটা ভালোভাবে পেস্ট হয়ে গিয়েছে, অনেক সুন্দর পেস্ট হয়েছে। তো আমি এখানটা একটা গামলায় পেস্টগুলো বার করে নিচ্ছি একে একে। খুবই সুন্দর রেসিপি, হঠাৎ করে বানালাম চিকেন চিজ বল। তো প্রথমে আমি এটা জানতাম না, চিকেন চিজ বলটা মানে একটু টাফ আছে রান্নাটা, কিন্তু প্রতিটা জিনিস গুছিয়ে করা একটা কত সুন্দর ব্যাপার। তো যখন রাঁধতে যখন কিছু বানাই তো সব কিছু ইজিই লাগে আমার। তো আপনারা অবশ্যই আমার সাথে বন্ধুত্ব হয়ে থাকুন, আপনারা সব বুঝতে পারবে আমি কী কী দিচ্ছি আর কী কী আমার স্টাফিংয়ের জন্য লাগবে। প্রথমে কিছুই না, চিকেনটা ভালো করে পেস্ট করে নেব মিক্সি জারে। আমি এখানে একে একে কী কী দিচ্ছি দেখুন। আমি এখানে চিজ নিয়েছি, গ্রিন চিলি, অনিয়ন, মশলা নিয়েছি, আর এখানে চিলি ফ্লেক্স, আর এখানটায় আমি টমেটো সস নিয়েছি। আর চিজটা লাস্টের দিকে অ্যাড করব, এখন নয়। তো দেখুন আমি সব চিকেনের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। কী কী দেবো, প্রথমে আমি অনিয়ন দিলাম, একটাই অন্তর পেঁয়াজ নিয়েছিলাম, বেশি নিইনি, আর বেশি ভালো লাগে না। এখানটা আমি 4টে গ্রিন চিলি নিয়েছি। এখানে কিছু মশলা নিয়েছি, রেড চিলি, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন নিয়েছি। ভালো করে আমি না বাটিগুলো পরিষ্কার করে নিচ্ছি, মশলাগুলো এগুলো লাগানো না থাকে। এখানটা অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব সুন্দর করে। দেখুন চিলি ফ্লেক্স দিচ্ছি আমি। এখানে টমেটো সসটা নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। সব কিছু দেওয়া হয়ে গেলে এবারে ভালো করে মিক্সি করে নেব। পুরো স্টাফিংটা সুন্দর করে মিক্স করতে হবে 10 মিনিট ধরে ভালো করে। স্টাফিংটা এইটাই হচ্ছে যে ভালো করে মিক্সটা না করলে খেতে একদম ভালো লাগবে না। যত বেশি ভালো মিক্স হবে অত সুন্দর খেতে হবে। পুরো স্টাফিং আমার এই চিকেনের ভেতরে আছে। খুবই সুন্দর একটা দুর্দান্ত রেসিপি। অনেকক্ষণ ধরে আমি এটাকে নড়াচড়া ডলে টলে ভালো করে একদম ম্যারিনেট করে 2 ঘন্টা স্টে করে দিয়েছি। 2 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম টোটালি। দেখুন কখন দিয়ে ম্যারিনেট করছি বলুন, সমানে ম্যারিনেট করা হয়ে গেল। তো 2 ঘন্টা ধরে আমি ফ্রিজে স্টে করে রেখে দিয়েছিলাম। আপনারা অবশ্যই ফ্রিজে রেখে দেবেন 2 ঘন্টা ধরে। তো এখানটায় আমি ব্যাটার রেডি করছি। এবার এখানে আটা নিয়েছি, কর্নফ্লাওয়ার, গোলমরিচের পাউডার, নুন, রেড চিলি, আর এই নিয়েছিলাম তোমার নুন। তো সব কিছু ভালো করে মিক্স করে নেব। প্রথমে অল্প স্টাফিংয়ের জন্য রেডি করছিলাম, যেহেতু আমি ভাবলাম যে অল্পে হয়ে যাবে। তারপরে আবার একটু একটু করে আবার নিতে গেলাম। আপনারা অবশ্যই মনে রাখবেন যে আটার সাথে আমি কর্নফ্লাওয়ারটাই ম্যাশ করব। আর শুধু কর্নফ্লাওয়ার দিলে দিতে পারবেন, আপনারা চাইলে ব্রেড ক্রাম্বস দিতে পারেন। আমার কাছে ছিল না অ্যাভেলেবেল, তার জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়েছি।
তো এখানে আমি 2টি এগ নিয়েছি, তার মধ্যে রেড চিলি, নুন আর গোলমরিচের পাউডার দেবো। ভালো করে ডিমটা ফাটিয়ে নেবো সুন্দর করে। ডিমটা ভালো করে ফাটিয়ে নেব, পুরো যেন মশলাটা মিক্স হয়ে যায় ডিমের সাথে। তো স্টাফিংয়ের জন্য এবারে বলটা রেডি করছি সুন্দর করে। একটু একটু নিলাম, এই দেখুন বলটা হয়ে গেছে। একটা চিজগুলো যেটা ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম, এবারে চিজটা নিয়ে ভালো করে মিক্স করে নিলাম। বলটা রেডি। এবারে একবার করব আটার মধ্যে কোট, ওই কর্নফ্লাওয়ারের মধ্যে, আর একবার এগের মধ্যে কোটটা করব। আর একবার আটার মধ্যে কোটটা করছি, আর একবার আটার মধ্যে রাখলাম। ভালো করে হয়ে গেলে একটা স্টাফিং রেডি। এবারে দেখুন আমার এখান থেকে তেল দিয়ে নিলাম কড়াই সুন্দর করে। আমার স্টাফিংগুলো রেডি। দেখুন আমার প্রতিটা স্টাফিং কিন্তু খুবই সুন্দর একটা বল রেডি। তো তেলটা গরম হয়ে গেছে, একে একে আমি এগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি এটা মিডিয়াম ফ্লেমে রান্না করছি যেহেতু, কারণ আমার চিকেনটা তো কাঁচা ছিল, বয়েল করা নেই। তো আমার মিডিয়াম ফ্লেমে ভালো করে চিকেনটা হয়ে যাবে সুন্দর করে। তো একে একে আমি সব দিয়ে দিলাম। এত সুন্দর খেতে হয়েছে না, আপনারা বিশ্বাস করবেন না, দোকানদার থেকেও খুবই টেস্টি হয়েছে, খুবই টেস্টি। তো আপনারা অতি অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। আশা করি সবাইকে আমার এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কার কীরকম লেগেছে, তারপরে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। সব স্টাফিংগুলো ডিপ ফ্রাই করে নেবো একদম লালচে লালচে কড়া করি, খুবই সুন্দর লাগে খেতে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর নতুন আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, আর লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। আমিও তোমাদের পাশে থাকবো। দেখুন আমার এখানে এক বাটি ফ্রাই হয়ে গেছে, তা আমি এখানটায় দেখাচ্ছিলাম আমার চিজগুলো সব ছোটো ছোটো বেরিয়ে যাচ্ছিলো, খুব সুন্দর। মাশাআল্লাহ আমার চিজ বল রেডি। এই দেখুন খুবই সুন্দর স্টাফিং হয়েছে। সবাইকে টাটা।